এত আন্দোলন গেল, এত সমাবেশ গেল, এত মহাসমাবেশ গেল, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের পদচারণা হলো। আমার কলিজার টুকরা যুবকেরা প্রমাণ করে দিল বাংলাদেশের মানুষ সব মেনে নেয়, বারবার অন্যায় মেনে নেয় না। ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস নাই কোথাও। আপনি পর্যালোচনা করে দেখেন, যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্র শুরু হয়েছে, আগে তো মানুষ ছিল জঙ্গলের মতো। তখন জঙ্গলের ভিতরে বাঘ যেমন বেড়াগিরি দেয়, আগে জোর জার থাকতো, সমাজেতে বেড়াগিরি দেয় হতো, যারে মনে ধরে ফিটা দিয়ে লাইতো, যার মনে ধরে খেচ্ছই আলাইতো। কইটি কিতা আমি ফারি, তুমি ফারো না, আর কিতা জিগে লাভ কি? জোর যার মুল্লুক তার। ওই জঙ্গলে ওখানে ওইটা চলে, বাঘে হরিণ খাই আলায়। বিকালবেলা কেউ যে বিচার দিব, যেই হরিণের মা, সেই মা ওকে ওর কাছে গিয়ে বিচার নাই, কবে গো আমার ফুতেরও তো খাইয়া লাইছে বাঘে, কত খাইলে খাইছে বাহিডারে চাইয়া রেখো, হেটারি খাইয়া লাই চাইয়া রেখো। সহজ হিসাব, কঠিন কোনো হিসাব নেই। যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হলো, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হলো, প্রেসিডেন্সিয়াল বলো আর পার্লামেন্টেরিয়ান বলো, যেই দিন থেকে সংসদ অথবা সরকার তৈরি হলো, যেদিন থেকে দেশ হলো, বিভাগ হলো, রাষ্ট্র হলো, যেদিন থেকে জেলা উপজেলা ইউনিয়ন আর কি বলে ওয়ার্ড হলো, যেদিন থেকে মানুষ সভ্য হলো, যেদিন ইউনিভার্সিটি হলো, কামিল মাদ্রাসা হলো, দাওরা হাদিস মাদ্রাসা হলো, যেদিন থেকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, পত্রিকা হলো, ডিশ হলো, চ্যানেল হলো, যেদিন থেকে কুরিয়ার সার্ভিস হলো, পোস্ট অফিস হলো, মানুষগুলো সভ্য হলো, কাপড় পরা শিখলো, কাপড় বানানো শিখলো, এই থেকে শুরু করে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে জায়গায় জায়গায় সরকারের বদল হয়েছে। কোনো কারণে, যে কারণেই হোক, মৃত্যুর কারণে হোক, আন্দোলনের কারণে হোক, নির্বাচনের কারণে হোক, সরকার বদল হয়েছে। কিন্তু একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আবার আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, এরপরে গিয়ে আপনার কি কয় উপদেষ্টা, বড় বড় ব্যবসায়ী একসাথে একটা দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই। ঠিক কিনা বলো? এটা শুধু বাংলাদেশেই হয়েছে, কোনো দেশে এরকম হয় নাই। যেমন শ্রীলঙ্কা, আন্দোলনের মুখে সরকার বদল হয়েছে। রাজা পাকসের যে পরিবার, ওই পরিবারের কিছু লোক ফানি টানি ফুরা সুবা টুবা খাইয়া এদের জন্ম উঠছে, এটা হইছে শুনছি, এটা পরে আটকা ফানি সহ্য করতে পারছে না, ফলাফানি সুবাই লিছে, বাইয়ে উঠলে বুঝছিল, বাইয়ে উঠলে আবার বুঝছিল যাতা দিয়ালা, এর ভিতরে ফানি ফুনি খাইয়ে কিছু জন্ম উঠছে। কিন্তু হগলে কোনো দেশ চাইতে গেছে কেন? ঠিক না? এটা কও কথা না, ঠিক কিনা? কয়েক বছর আগে মাহফিলে গেছিলাম খাগড়াছড়ি। কি সরি? কথা কইতেন না? ইলিয়াস ভাই কয় আমি আগে দিয়া কথা কইলাম, অহনার কয় আমি খেতাম না। কিশোরী খাগড়াছড়ি মাহফিলে গেছি। পরে ওইখানে সবচেয়ে উঁচু যে পাহাড়টার নাম হলো আলু টিলা। কি টিলা? তো ওইখানে আমি গেছি। পরে ওইখানকার যে এমপি, উনি আমাকে বলতেছে, হুজুর উঁচু পাহাড় দেখবেন, এই আকাশের এই মেঘগুলো মনে হয় যেন গাছের সাথে লেগে আছে। আমি ওকে ফাইন, চলেন যাই। আমি আমার তো ডর করে। একবার আমরা শালদা নদী জিয়াউর রহমান আইছি, এখানে আমি পাহাড়ের উপরে গিয়ে উঠছি। শালদা নদী ছোটো ছোটো পাহাড়, গৈরান দিয়া পড়ে আডু মাডু আড়াইলে ইসলাম। এরপরে থেকে পাহাড় দেখলে নাই আর সিফা দিয়া ভাই ইয়া কেমনে কি তা করন, দৈরা তুলবো, ভালো ভালো বেড়াইতেছে, হ্যামেরা হ্যামেরা বেড়ায়, তারা আপনার দৈরা তুলবো, টেনশন করেন না। তো তারা আমার দৈরা নিয়ে পাহাড়ের উপরে তুলছে। তোলার পরে আমি পাহাড়ের বিভিন্ন দিকে ঘুরতে আসি আর একটা জিনিস খুঁজতে আসি। এমপি সাহেব জিজ্ঞাসা, হুজুর কি তালাশ করতে আছেন? আমি না তালাশ করতে আসি ওই আকাশটা টাঙ্গানের লেগে কোনো খুঁটি বুটি আসেনি। আমরা এগুলো তো নাই, এখন ওসা পাহাড় দেখে চিন্তা হলে এখন থাকতেও পারে। এবার আইস দিয়া পাই, আমরা আগে বিচারছি নাই। মুসলমান, আমি গেছিলাম গোয়াইনঘাট হাদার পার, যেখানে খাসিয়া পড়লে উঁচু পাহাড়, ওখানেও দেখলাম নাই। এত বড় আকাশ টানালো, একটাও খুঁটি দিল না। কি দরকার ছিল মানুষ বানানো? আমরা মানুষ কি কাজে লাগলাম আমি এখনো বুঝলাম না। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা আকাশ বানাইলা তুমি খুঁটি ছাড়া, জমিন বানাইলা সমতল করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে, জায়গায় জায়গায় তুমি পেরেক মেরে দিলা। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, ওই যে পাহাড়গুলো,
ওইগুলোই হয়ে গেল পেরেকের মাথা। বুঝলাম বুঝলাম, আকাশ বানাইলা খুঁটি ছাড়া, জমিন বানাইলা সমতল করে, পাহাড় বানাইলা পেরেকের মাথা করে। ও মুসলমান, কুলু কুলু বেগে নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব তুমি মাওলা দিলা, কিন্তু মানুষ কেন বানাইলা? জানতে মন চায় মানুষের কি দরকার। আল্লাহ আমারে ডেকে ডেকে কয়, বান্দারে, ও বান্দা, জানতে চাও মানুষ কেন বানিয়েছি? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। ১,৫০০ বছর আগে আল কোরআনের ভিতরে, কোটি বছর আগে, ইয়া আইয়ুহান নাস ডাক দিছে, ও ৩০-এর মানুষ। আমরা বলি জি আল্লাহ। ও অবধু, তোমরা ইবাদত করো। আমি জিজ্ঞাসলাম, আল্লাহ আপনি কেন মানুষ বানাইছেন? আল্লাহ ডাক দিয়ে আমাদের সবাইকে কয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার? কয় রব্বাকুম, যিনি তোমার রব। আমি কই রব কে? রব চিনো না? এক কথায় রব বোঝানো যাবে না। এবার মন দিয়ে শোনো, রব কারে কয়? বান্দার যা দরকার, খুব খেয়াল, বান্দার যা দরকার। কি দরকার? বান্দা নিজেও জানে না। দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো বান্দার জন্য যিনি নির্ধারিত করে দেন, তিনি হইলেন রব। বুঝছেননি বিষয়টা? এখন বললাম ৩-৪টা লাইন কইয়া লাইছি। বান্দার যা দরকার মানে আমাদের যা দরকার, খেয়াল করছেন বিষয়টা? ঘুরাবন, এদিকে ঘুরাবন, চলবে আমার দিকে ফিরাবন, পুরা পুরা ইউট্রান পুরা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে না? জাকির কি শরীরটা খারাপ? ঠান্ডা ঠান্ডা, মাঝে মাঝে ঠান্ডা লাগা ভালো আছে। মাঝে মাঝে ঠান্ডা লাগলে ঘরে দিয়ে আদর যত্ন পাওয়া যায় ভালো। গরম পানি করে দেয়, চা বানাই দেয়। মার হাবা কয় না রে? আমার বেয়ার তো ঠান্ডাও লাগে না, আর বুঝেও গেল লাগেনি। মার হাবা কয় না? আচ্ছা, না ওরে দুইটা ডুব দিয়া লাগাইলো, এন্টার পাইবেন কি জিনিস যাইতে আছে। আমিন কয় না রে? না ওই তো না, জুড়ে কয় না। আর ওরে রব কারে কয়? এটা বুঝা লাইলে ইসলামটা বুঝা সহজ। আর বুঝুন দিয়ে না কথা, ঠিক নিও। হুজুর কহেন চাইছে, এটা বিচারণের দরকার নেই। আর আমি হইলো ফল্লি চিকিৎসকের মতো। আমরা বাড়ি বাউনপাড়া, আপনারা বাড়ি হইলো মুরাদনগর। আপনারা লগে আমরা মাধবপুর দিয়ে বর্ডার আছে। আমি এই জায়গাটা খেয়ে চাইছি, কাইক দিয়ে বাউনপাড়া, কাইক দিয়ে মুরাদনগর। এ খালি একটা কাইকের জায়গায় এরকম জায়গাও আছে আপনারা লগে। মার হাবা কয় না তো? আমরা এলাকা লাগার মানুষ না। আর এমনি আমি বুঝানির ভিতরে ভালা। অনেকে আমারে কইছে যে আপনি বুঝটা ভালা হয়। মার হাবা কয় না রে? আমার ওয়াজ যদি না বুঝো, কোনোদিন আর ওয়াজও গিয়া লাভ হইতো না। আমি করে রুগী আনতাছে ফৈত্য যাবার শক্ত ভাত খাইব, তার লেগে রাত্রে দুগলা ভাত রাখিয়া দিয়ে করকুড়ি হইয়াতে হেতে চাবাইয়া চাবাইয়া খাই বুলা তরকারি দিয়া। আর যে নরম ভাত খায় তার লেগে নরম নরম গরম গরম। এরপরে একবারে সুইটটা মাত্র দুধ ছাড়াইছে তারি কিতা দাও, এই ডাইলের পানি দিয়া, কষালুন দিয়া, বদনাথ বইটা নল দিয়া। ওখানে মিল মতো আজ যা সব রুগী আনতাছে ওষুধ পাইবা ইনশাআল্লাহ। সাফা দিয়া বসক কারে লইয়া সুরে কন যেত না, সবাই লইয়া বই দইরা বইও হয়। আজ অনেক কথা আছে, আপনি কি উঠতে যাবেন গা? আমার মনে হয় ৩-৪ ঘন্টা লাগতে পারে একটা ধারণা। বেআইন নাইয়া বেড়াইয়া দিয়া লাগছে, কয় হতাম কমলা। আরে হতাও তুই বন্ধ হচ্ছে, হতাম বেশি উত্তীর্ণ হয়ে গেছেন গা আপনার। এবার হাবা বলো, জোরে বলো মার হাবা। ৩-৪ ঘন্টা কোনো সমস্যা নাই তো। এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে। আমরা তো এখান থেকে তো আর দোকান খুলতাম না কেন? আমিও বাকি উত্তালাই, আমরা উত্তালাই ব্যয় তো যতক্ষণ লাগান যায়। কেউ ঘড়ি চাউল নাই। হ্যাঁ, আমিন কয় না রে? জোরে কয় না আমিন। মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো। আরে মোবাইল বন্ধ করো। ওয়াজ এখনো তুমি এখনো চাই রয়েছো কিতা? সবসময় তো মোবাইলের ভিতরে চাই না। ওখানে যদি ভিতরে চাই তো আমি বাড়ি শিখিতে হবে না। বন্ধ করো মোবাইল।
সবাই মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে মোবাইলটা বন্ধ করেন। সবার মোবাইল বন্ধ, বন্ধ করো। আমিন কন, জোরে কন, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, রব কি? রব কারে কয়েক লাইন এক শব্দে কেউ বুঝাইতে পারবে না। যত বিখ্যাত আমি যত ডিকশনারি দেখেছি সব জায়গায় দেখছি রব বুঝাইতে কয়েক লাইন লাগে। আমিও বুঝাইয়া কইতে আছি, বান্দার যা দরকার অর্থাৎ আমাদের যা দরকার, সুবহানাল্লাহ পায় না, আমরা নিজেও জানি না কি দরকার। আমরা আকল কম, বুঝ কম, বিবেচনা কম, আমরা বুদ্ধি সাংঘাতিক কম। এমনি না চায়ের স্টল গরম করে আলায়, আসলে বুদ্ধি শুদ্ধি বেশি নাই। ওই আমরার বুদ্ধি দেখে আল্লাহ মাঝে মাঝে হাসে। কথা একটা মনে পড়ছে, কয়ে লাইতাম নি সুহেল ভাই এমনি কইতো চাইছিল, হয় না আমারটার মতো হয় রে, মার হাবা। হ্যাঁ নতুন হ্যাঁ সবাই কো আমিন। এখন আমি যেই কথাটা কইতাম ইসলাম কইলিতা, বান্দার যা বান্দা নিজেও জানে না কি দরকার, আগামী সকালে কি দরকার আমি আসলেও জানি না, আমার কি প্রয়োজন হবে আমি তো জানি না রে ভাই। আমি তো আল্লাহর উপরে নির্ভরশীল, আমার কি দরকার কেমনে বোঝাম? আকল তো কম। সামনের দিকে চাইলে আমি তো পিছনে দেখি না, ডাইনে চাইলে আমি তো বামে দেখি না। আজকে বৃহস্পতিবার, আমারে যদি তোমরা একটা রুমের ভিতরে আটকাইয়া জিগাও গত বৃহস্পতিবারে রাত্রে কি খাইছিলেন, আমি কি খাইছিলাম কয়াম দূরের কথা কই খাইছিলাম এই দেহ মনো না। কত কমা কল আমাদের না, কিন্তু বেড়াগিরি দেখলে মনে হয় না, আরে বাবু এবারের মতো বুঝিন না, হুত তাফা। আমরার বুঝ দেখলে আল্লাহ বেড়াই আইসা। ওই যে কথাটা মনে পড়ছিল এটা কি কইলে তা, ওই একটা ফিফড়া, কি একটা ফিফড়া আম গাছ দিয়া বেয়াই বাইতে বাইতে, আম গাছ দিয়ে বাইতে 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 অক্করে ফাতি ঠেলো গেছে। ফাতি ঠেলো গিয়া ফিফড়ায় মনে করছে বাইতে আসি খারাপ, কি বাইতে বাইতে অক্করে গেছে গা ফাতা। ফাতাটা আসিল হলুদ, এটা অক্করে মরে মরে অবস্থা হইয়া রয়েছে ফাতাটা। এর ভিতরে যা ফাতাটা ফিফড়াটা ফাতাটার উপরে গিয়া সারছে, এমনি একটা মৃদুমন্দ বাতাস আইছে, উত্তরা বাতাস আইছে, ফাতাটা ফুড়ে গেছে নিচে পড়ছে। কখনো ফিফড়াটা লইয়া নিচে পড়ছে, নিচে কখনো একবারে গরু দইয়া যাইতে লইছিল গাছের তলে দিয়া ফাড়া দিছে, পরে নিচটা নরম আছিল, এটা দাইব্বা গাঁথা হইছে। এই গাঁথাটার কাছে খেরুই এটা ফেসাব করছে, চেনাইছে, এই ফেসাব করছে, পরে এই গাঁথাটার ভিতরে গিয়ে ফেসাবটা পড়ছে। এই ফেসাবটার উপরে ফিফড়াটা সহ আম ফাতাটা গিয়া পড়ছে। জায়গাটা চিনতেন পারছেন? হ্যাঁ জায়গাটা খেয়াল করতেন পারছেন? জায়গাটা হইলো গরুর ফাড়া আর গরুর সেনা আর হইলো আমফাতা, আমফাতার উপরে ফিফড়াটা। কারণ ফিফড়াটা যখন ফইরে সরছে গাড়াল গিয়ে দেহে অথুই জলরাশি, শুধু পানি আর পানি, পানি আর পানি। কই রে পড়লাম আমি, ফিফড়াটা যে সাইডে করে দিয়া ফান, ফিফড়াটাকে নিশ্চয়ই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে। কারণ ফিফড়ার তো ফিফড়ার আন্তাজে বুদ্ধি, আমরা মানুষ দেখতে না করতেছি আর বেকল ফিফড়া রে তুই সেনারে মনে করতেছ প্রশান্ত মহাসাগর, আরো কিতা মনে করে কই আলে তেমনি ফিফড়াটায় সেনাটারে মনে করতেছে প্রশান্ত। কারণ এটা তো যেদিকে ফিরা চায় কোথা পানি আর ঢেউ খেলতে আছে, কি কারবার যাইতে আছে, এর ভিতরে দিয়া ফিফড়ায় মনে করছে আমি আছি প্রশান্ত মহাসাগরে, আর যার উপরে আছে এটা হলো টাইটানিক জাহাজ। টাইটানিক জাহাজে কইরা প্রশান্ত মহাসাগর ভ্রমণ করতে আছে। কারণ গরুর যে গৃহস্থ হেতে যদি ফিফড়ার মনের কথাটা শুনতো বুঝতো, তাহলে থেকে আইসেল লইল কান্দল, এটা লই 1 ঘন্টা চিন্তা করন লাগলো। আরে ফিফড়া তুই গরুর সেনারে মনে করস প্রশান্ত মহাসাগর, আমফাতারে মনে করস টাইটানিক জাহাজ, আর মনে করতেছ তথই জলরাশি। আমরা যে মনে করতেছি অনেক কিছু বুঝালাইছি, আমরা আল্লাহ ওই গরুর মালিকে ওই যে ফিফড়াটারে লইয়া যেই চিন্তা করলো, আমরা যেই হরহর করি বেড়াগিরি দেখাই, আল্লাহ কয় এর দূরা ভাইয়ে, আমার দূরা ভাইয়ে, ঠিক কিনা কাও? তুমি এনা মনে করো তুমি কত টান বুঝ জ্বালাইতে আসো, তুমি এনা মনে করো তোমার মতো বুঝলা বোধায় আর নাই। তুমি এনা মনে করছো কেমনে আমি তুমি দামি, কেমনে আগের রাত নির্বাচন করা লাগে, কেমনে ফাঁকিবাজি করা লাগে, যত চালাক চতুরতা তুমি মনে করছো
পুলিশ আমার, র্যাব আমার, গোয়েন্দা আমার, ক্যাডার আমার, সব দল আমার, ইউনিভার্সিটি আমার, শিক্ষকেরা আমার, সাংবাদিক আমার, টিভির চ্যানেল আমার, পত্রিকা আমার, ভিতরে ভিতরে আমরার তারা যে তোমরা রইয়া রইছে এই খবর দনাই ঠিক কিনা? তুমি তো মনে করছো সব আমার, যেমনে মাসাল্লাহ লাইন গার্ড করে লইয়া বইয়া রইছি, কিচ্ছু কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে, সাংঘাতিক খেলা। আল্লাহ কয় সব গুছাই রাখ, আস্তে একটা লাড়া দেন, বটলে ফেলতে ফেলতে আস্তে করে একটা লাড়া দেন, সব দেখবা পইরা যাবা। তুমি তো আল্লাহরে চিনো না, আল্লাহরে বুঝো না, আল্লাহর উপরে বিশ্বাস নাই। যুগে যুগে যারাই ইসলামের বিরোধিতা করেছে, নবী রাসূলদের বিরোধিতা করেছে, আলেম ওলামার বিরোধিতা করেছে, তারা নিজেরা পণ্ডিত হইয়া বইয়া রইছে, কিন্তু তারা জানে না কোন দিক দিয়া তাদের কি হবে, ওই খবর তাদের নাই, ঠিক কিনা? তুমি সব রাস্তা বন্ধ করেছ, কোম্পানিগঞ্জে বাজারে আসা যত রাস্তা আছে সব বন্ধ করছো, কিন্তু এগুলো দিয়ে যে নদীতে বুঝছো না, বালিয়া আইলের উফরে দিয়ে উঠতে হেরো তো বুঝছো না তুমি, ঠিক কিনা কও? আর না হইলে এত দল গেল, এত আন্দোলন গেল, এত সমাবেশ গেল, এত মহাসমাবেশ গেল, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের পদচারণা হলো। আমার কলিজার টুকরা যুবকেরা প্রমাণ করে দিল বাংলাদেশের মানুষ সব মেনে নেয়, বারবার অন্যায় মেনে নেয় না, ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস নাই কোথাও। আপনি পর্যালোচনা করে দেখেন, যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্র শুরু হয়েছে, আগে তো মানুষ ছিল জঙ্গলের মতো। তখন জঙ্গলের ভিতরে বাঘ যেমন বেড়াগিরি দেয়, আগে জোর জার থাকতো, সমাজেতে বেড়াগিরি দেখাইতো, যারে মনে ধরে ফিটা দিয়ে লাইতো, যার মনে ধরে খেচ্ছই আলাইতো, ওইটা কিতা আমি পারি তুমি পারো না, আর কিতা জিগে লাভ কি? জোর যার মুল্লুক তার, ওই জঙ্গলে ওখান ওইটা চলে। বাঘে হরিণ খাইয়ালায়, বিকালবেলা কেউ যে বিচার দিব, যেই হরিণের মা, সেই মা ওকে ওর কাছে গিয়া বিচার নাই, কবে গো আমার ফুটারে তো খাইয়া লাইছে বাঘে, কত খাইলে খাইছে বাহিডারে চাইয়া রেখো, হেটারি খাইয়ালে চাইয়া রেখো। সহজ হিসাব, কঠিন কোনো হিসাব নেই। যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হলো, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হলো, প্রেসিডেন্সিয়াল বলো আর পার্লামেন্টেরিয়ান বলো, যেই দিন থেকে সংসদ অথবা সরকার তৈরি হলো, যেদিন থেকে দেশ হলো, বিভাগ হলো, রাষ্ট্র হলো, যেদিন থেকে জেলা উপজেলা ইউনিয়ন আর কি বলে ওয়ার্ড হলো, যেদিন থেকে মানুষ সভ্য হলো, যেদিন ইউনিভার্সিটি হলো, কামিল মাদ্রাসা হলো, দাওরা হাদিস মাদ্রাসা হলো, যেদিন থেকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, পত্রিকা হলো, ডিশ হলো, চ্যানেল হলো, যেদিন থেকে কুরিয়ার সার্ভিস হলো, পোস্ট অফিস হলো, মানুষগুলো সভ্য হলো, কাপড় পরা শিখলো, কাপড় বানানো শিখলো, এই থেকে শুরু করে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে জায়গায় জায়গায় সরকারের বদল হয়েছে। কোনো কারণে, যে কারণেই হোক, মৃত্যুর কারণে হোক, আন্দোলনের কারণে হোক, নির্বাচনের কারণে হোক, সরকার বদল হয়েছে। কিন্তু একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আবার আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, এরপরে গিয়ে আপনার কি কয় উপদেষ্টা, বড় বড় ব্যবসায়ী একসাথে একটা দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই, ঠিক কিনা বলো? এটা শুধু বাংলাদেশেই হয়েছে, কোনো দেশে এরকম হয় নাই। যেমন শ্রীলঙ্কা, আন্দোলনের মুখে সরকার বদল হয়েছে, রাজা পাকসের যে পরিবার, ওই পরিবারের কিছু লোক পানি টানি ফুরা সুবা টুবা খাইয়া এদের জন্ম উঠছে, এটা হইছে শুনছি, এটা পরে আটকা পানি সহ্য করতে পারছে না, ফলাফানি সুবাই লিছে, ভাইয়া উঠলে বুঝছো, ভাইয়া উঠলে আবার বুঝছো যাত্রা দিয়ালা, এর ভিতরে পানি ফুনি খাইয়ে জন্ম উঠছে। কিন্তু হগলে কোনো দেশ চাইলে গেছে কেন? ঠিক না, এটা কও কথা না, ঠিক কিনা?